বাংলাদেশের একটি জেলা, যে জেলায় প্রতিটা ইট, প্রতিটা রাস্তা আর প্রতিটা নদীর ঢেউ বয়ে নিয়ে চলেছে শত বছরের ইতিহাস। এই জায়গার নাম পাবনা। পাবনা শুধু একটি জেলা নয়, এটা এক জীবন্ত ইতিহাস। পাবনায় রয়েছে হার্ডিং ব্রিজ। 1915 সালের এই নির্মিত ব্রিজ আজও দাঁড়িয়ে আছে ধীরভাবে। ব্রিটিশ আমলের এই স্থাপনা পদ্মা নদীর উপরের এক অনন্য স্থাপত্য। এটা শুধু একটি সেতু না, এটা সময়ের এক নীরব সাক্ষী। পাবনা জেলায় আরো রয়েছে লালন শাহ সেতু। হার্ডিং ব্রিজের পাশেই দাঁড়িয়ে আছে লালন শাহ সেতু। পুরান আর এই নতুনের মিলনে পাবনা জেলার ঐতিহ্যকে করেছে আরো মুগ্ধ। পাবনা জেলায় আরো রয়েছে শীতলাই জমিদার বাড়ি। এক সময় জমিদারদের রাজত্ব চলতো এখানে। এই বাড়ির প্রতিটি দেয়াল বলে যায় ক্ষমতা ও ঐশ্বর্যের গল্প। আজও সেই পুরানো স্থাপনা অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। পাবনা জেলায় রয়েছে মাকুমখা মসজিদ। পাবনার মাটিতে রয়েছে বহু প্রাচীন মসজিদ, যা শত বছরের ইতিহাস বহন করে। এই স্থাপনা কোনো ধর্মীয় না, এই স্থাপনাগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। পাবনায় আরো রয়েছে পাবনা মানসিক হাসপাতাল, বাংলাদেশের অন্যতম বড় মানসিক হাসপাতাল। 1975 সালে প্রতিষ্ঠিত হয় এই স্থান। আজও হাজারো মানুষের চিকিৎসার আশ্রয়। এটা শুধু হাসপাতাল নয়, এটা হাজারো মানুষের বেঁচে থাকার সংগ্রাম। পাবনায় আরো রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার মাটিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। এটাই দেখায় এই জেলা শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকেও এগিয়ে যাচ্ছে। পাবনা আমাদের শেখায় ঐতিহ্য মানে শুধু পুরনো স্মৃতি না, ঐতিহ্য মানেই অতীতের গর্ব আর বর্তমানের বাস্তবতা আর ভবিষ্যতের স্বপ্ন। তুমি কি কখনো এই জায়গাগুলো ঘুরে দেখেছো, নাকি তুমি এখনো জানো না পাবনার আসল সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে? পাবনার সৌন্দর্য যদি তুমি দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পাবনায় যেতে হবে এবং পাবনা জেলাকে ঘুরে দেখতে হবে। এর পরের ভিডিও তোমরা কোন জেলার ঐতিহ্যকে নিয়ে দেখতে চাও সেটা কমেন্টে জানাও। এমন আরো ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সঙ্গেই থাকো।